আমি এবং আমাদের কণ্ঠরাজ এন্ড্রু কিশোর আমরা এক সময় আমেরিকায় একটা প্রোগ্রাম করতে গেছি, ডাক্তারদের প্রোগ্রাম। তো আমি গান গেয়ে ফেলেছি। ব্যাক স্টেজে কিশোরদা ওয়েট করছেন, উঠবেন মঞ্চে। তখন কয়েকজন ডাক্তার আসলেন, এসে বললেন, দাদা আপনার সাথে একটু কথা বলতে পারি? দাদা বললেন, কেন না, অবশ্যই কথা বলতে পারেন, বলেন। বলে, আপনি কি জানেন আপনার গান শুনে শুনে আমরা ডাক্তার হয়েছি? তো দাদা তো একটু মানে কম শব্দে কথা বলতেন। সে কিভাবে? তখন কিশোরদা বললেন, ওনারা বললেন যে যখন অঙ্ক করেছি, শরীর বিদ্যা পড়েছি, মাথা গরম হয়ে গেছে, তখন আমরা এন্ড্রু কিশোর ছেড়েছি। যখন কাটাকাটি করে আমাদের বিবমিশা পেয়েছে, তখন আমরা এন্ড্রু কিশোর শুনেছি। এইভাবে এইভাবে আপনার আপনার গান আমাদের মাথা ঠান্ডা রাখতে সাহায্য করেছে। তো এটা যে কত বড় একটা উদাহরণ যে আমাদের দেশের যুব সমাজ যারা শিক্ষায় শিক্ষিত হবে, যারা দেশকে উন্নত করবে, তারাও কিন্তু আমাদের গান শুনে শুনেই তারা তাদের দিন পার করে। এটা সত্যি কথা। এবং আমি গর্বিত যে আমাদের যে সুললিত একটা সঙ্গীত জগৎ ছিল, সেই জগতের আমি একজন। আমাদের যে স্বর্ণ ভান্ডার ছিল সঙ্গীতের, সেই জগতের আমি একজন। দেশের দেশের প্রতি যে কন্ট্রিবিউশন থাকে, যারা যুদ্ধের সময় যে কন্ট্রিবিউশন রেখেছেন, ঠিক তেমন দেশকে শান্তশিষ্ট রাখতে, সুললিত রাখতে, যুব সমাজকে সুপথে রাখতে আমরা একজন, অবশ্যই আমরাও কণ্ঠযোদ্ধা। আপনি সংসদে গিয়ে কি কি করবেন, কোনো পরিকল্পনা নিয়েছেন কিনা? যদি সংসদে গিয়ে আমাকে যে যেসব এলাকার জন্য কাজ করার জন্য বলবে, যদি যাই আর কি, যদি নীতি নির্ধারকরা আমাকে মনে করেন যে আমাকে দরকার আছে অথবা আমি যোগ্য, তারা যদি মনে করেন, তখন ইনশাল্লাহ আমি সব শেষে দেশের মানুষের জন্যই কাজ করব। এখন ওইটা একদম নির্দিষ্ট করে আমি ব্রিজ করব, রাস্তাঘাট করব, এগুলো কথা সবাই বলে। আমি যতটুকু কাজ করলে মানুষের উপকার হয়, সমস্ত কাজই আমি করব ইনশাল্লাহ। এর বাইরে নারীদের জন্য, যেহেতু আপনি একজন নারী সংসদ সদস্য হিসেবে যাচ্ছেন, নারীদের জন্য আপনি কি করতে চান? অবশ্যই আমি মানে আপনি যেভাবে প্রশ্ন করলেন আর কি, নারীরা আলাদা মানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এরকম না ব্যাপারটা, এরকম না ব্যাপারটা। মানুষের জন্য কাজ করবো, সেখানে নারীরা অবশ্যই মানুষের মানে মানুষের আগে নারীরা আসবে আমার প্রায়োরিটিতে। এবং কিশোরী এবং বাচ্চাদের স্কুল, যে স্কুলে আমাদের সত্যিকার অর্থে বেশিরভাগ স্কুলে নৈতিকতা, সুবচন, শিষ্টাচার, এগুলো থেকে আমরা জাতিগতভাবেই আমরা অনেকটা দূরে সরে এসেছি। আমরা ভুল শব্দ ব্যবহার করছি, আমরা এবং মিথ্যাচার, এই মিথ্যাচারটা আমাদের বাংলাদেশে খুব সহজ হয়ে গেছে। তো এগুলো এই প্রকল্প নিয়ে আমি কাজ করার বেশি আগ্রহ আমার, কারণ এগুলোর একটা সুদূর প্রসারী ফলাফল পাওয়া যায়।